ফুটে উঠছে, ভালো মতো ফুটে উঠেছে। এর কাঁচা জলের গন্ধটা, কাঁচা জলই দিয়েছি আমি, উষ্ণ নয়। হ্যাঁ, তো কাঁচা জলের গন্ধটা যাবে আর পুরো মশলার সাথে এটা মিশে যাবে। তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। এখন এটা জলটা একটু শুকিয়ে নেব, তারপরে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি আলুর একটা রেসিপি করছি, খুব সহজ আর যে কোনো সময় খাওয়া যায়, সারা বছর যে কোনো সময় খাওয়া যায়। দেখুন কিভাবে করছি। কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসটাও অন করা রয়েছে, গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট একটা কুচনো টমেটো, দিয়ে এবার ভাজবো। এবার এতে সিদ্ধ করা 2টো আলু হাতে আস্তে আস্তে করে স্ম্যাশ করে এতে ছাড়বো। বড় বড় দানাও কিছুটা রাখতে পারেন, মানে বড় বড় পিস মতো। পুরো সিদ্ধ আলু কিন্তু, এগুলো কিন্তু হাফ সিদ্ধ না, একদম পুরো সিদ্ধ আলু। অর্ধেক করে সব নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু পুরোই সিদ্ধ করা আলু, হাফ বয়েল নয়, একদম ফুল সিদ্ধ, ফুল বয়েল। এবার এটা ভেজে নেব। এত সহজ রান্না এটা, ইয়াং ছেলে মেয়েদের পক্ষে খুবই সুবিধা। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। আলুটাকে ভালো করে ভাজতে হবে, তার জন্য প্রয়োজনে আঁচটা কমিয়েও নিতে পারি, কারণ সিদ্ধ আলুর গন্ধ যেন না থাকে, ভাজা আলুর গন্ধ এখানে চাই। ঠিক আছে, এবং ব্রাউন ব্রাউন করে এটা ভাজতে হবে। এখানে ভাজা আলুর গন্ধ কিন্তু আনতে হবে। ফিরে আসছি এরপর। ভাজা গন্ধ এবার এসছে। এখন এতে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু ঘেটে নেব। এই দেখুন লাল লাল হয়ে গেছে, লেগে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। আঁচ বাড়িয়ে দিচ্ছি। ফুটে উঠছে, ভালো মতো ফুটে উঠেছে। এর কাঁচা জলের গন্ধটা, কাঁচা জলই দিয়েছি আমি, উষ্ণ নয়। হ্যাঁ, তো কাঁচা জলের গন্ধটা যাবে আর পুরো মশলার সাথে এটা মিশে যাবে। তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। এখন এটা জলটা একটু শুকিয়ে নেব, তারপরে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। আমার এটা হয়ে গেছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো জিরে ভাজা গুঁড়ো। ব্যাস হয়ে গেল আমার নিরামিষ আলুর ডাল। করে দেখবেন, আর কিচ্ছু না, সিম্পল রান্না, কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। আমার আলুর ডাল রেডি টু সার্ভ। করে দেখবেন। আর আলুর ডাল করলেন কিনা, কেমন লাগলো জানাবেন। আর এর সাথে বলি যে আমাদের ছোটবেলা থেকে এই আলুর ডাল আমরা খেয়ে আসছি, মায়ের কাছে এটাই শুনেছি আলুর ডাল। তো আজকে যে আমি টমেটো দিলাম, সেটা কিন্তু মা দিত না আর কি। দিত না এই কারণে, কারণ আমাদের ছোটোবেলায় কিন্তু টমেটোটা কেবলমাত্র শীতের সময় পাওয়া যেত, সারা বছর তো পাওয়া যেত না, সেই জন্য টমেটো ছাড়াই আমরা করতাম। তো এখন টমেটো ইচ্ছা করে দিলাম, মানে এটা হচ্ছে আসল যেটা মা করতো তার থেকে এটা আমার অ্যাড করা। আবার যদি কারো ইচ্ছা হয় একটু উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, সেগুলোও কিন্তু এক্সট্রা। মানে মা কিন্তু সিম্পল জাস্ট 2টো উপকরণ, একটা হচ্ছে
ঝাল, আর একটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। করে দেখবেন আলুর ডাল। আজকের মতো এখানেই রাখছি, কিন্তু একটু ইজি রান্নাগুলো শেখাই। যারা নতুন তারা কিন্তু আমার রান্নার দ্বারা খুব উপকৃত হবে। মানে অনেকে মেসে থাকে বা পিজিতে থাকে, পিজিতে থাকলে তো রান্না বান্না পায়, কিন্তু মেসে করে থাকলে বা হোস্টেলে থাকলে নিজের একটু কিছু করে রান্না করার ইচ্ছা হলো, এই ইজি রান্নাগুলো কিন্তু আরামসে করা যায়। এটা তো বাটতে হবে না। জিরে ভাজা গুঁড়ো মানে জিরে গুঁড়ো কিনে আনবেন প্যাকেটে, আর কড়াতে, যে কড়াতে রান্নাটা করবেন তার আগেই একটু শুকনো খোলায় ভেজে নেবেন, ব্যাস হয়ে গেল। তারপরে কড়াটাকে একটু শুকনো একটা দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করে তাতে তেল ঢালুন, এরকমভাবে রান্না করুন, অসুবিধা নেই। হ্যাঁ, বেটে রান্না করতে হচ্ছে না। বেটে রান্না করলে সেটা হয়তো একটু অসুবিধা হতে পারতো। যাই হোক, আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আর একটা কথা বলি, যে আলু সিদ্ধ যে মানে স্ম্যাশ করে দিচ্ছেন, উপর থেকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছেন, কিছু বড় পিস রাখবেন যাতে মুখে পড়ে, এটা একটা। আর একটা হচ্ছে যে মা কিন্তু পরের দিকে করতো আর কি, সেটা একটু বেরেস্তা করে নিতে। বেরেস্তা মানে হচ্ছে মুচমুচে করে পেঁয়াজ ভেজে নেওয়া। পেঁয়াজ সরু সরু করে পাতলা পাতলা করে কেটে এবার মুচমুচে করে ভেজে নিতে, আর নামানোর সময় বেরেস্তাটা দিয়েও নামানো। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আর নিরামিষ থাকলো না। তো এইভাবেও করতে পারেন, কিন্তু ছোটোর থেকে আমাদের কিন্তু সিম্পল এইভাবে খেয়ে অভ্যস্ত আমরা, খুবই ভালো লাগে। অসময়ের রান্না, বাড়িতে কিছুই নেই, ঠিক আছে, 2-3টে আলু এরকম করে দিন না, সিদ্ধ করে নিয়ে দেখুন না, অনেকে মিলে খাওয়া যায়, তাই না? তো আজকের মতো তাহলে এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।